মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। এখন বাজছে 9টা আর এত বেলা থেকে আজকে ব্লগ স্টার্ট করছি। সকাল থেকে উঠে থেকে একটু সময় পাই, এতটুকু না, মানে স্কুলের কাজে এতক্ষণ করছিলাম, জাস্ট রান্না করতে এলাম কোনো রকম করে। কিছু একটা আজকে কমপ্লিট করে রান্না করে নেবো, রান্নাকে ব্রেকফাস্ট করে দিলাম। আর জাস্ট মাত্র আজকে ওয়ার্কিং ডেজটা, তারপরে সানডেতে আমাদের স্পোর্টস, অ্যানুয়াল স্পোর্টস কিডজি। তো খুব বেশি ব্যস্ত আজকে, জানি না কতক্ষণ ব্লগ কন্টিনিউ করতে পারবো। শুরুটা করলাম, চেষ্টা করছি। এই বছরে ভেবেছিলাম যে উইদাউট এনি ফেল আমি রেগুলার ব্লগ দেব, তো দেখা যাক কতটা কন্টিনিউ করতে পারি। চলো সারাদিন থাকো আমার সাথে। জাস্ট চাকরি করে ছাকতে হচ্ছে সময় এত। আমার আজকে মনে হচ্ছে বাড়ির কাজগুলো যদি কেউ একটা করে দিত বা কারোর দিয়ে যদি করিয়ে ফেলতে পারতাম তাহলে জন্য ভালো হতো। এখন রান্না বান্না কমপ্লিট করে এসে ফটাফট ঘরটার পরিষ্কার করলে মুছে নিলাম। রাহির খাবারগুলো এখন ঢালবো, ঢেলে রাখবো, রাহির লাগবে এরপরে। একদম শেষ হয়ে গেছিলো আগের দিনই তো বললাম তোমাদের। আর এরপর স্নানে যাব, স্নান থেকে ফিরে এসে আছে একটা মিটিং, তো সেটাও নিতে হবে। রাহিকে লাঞ্চ করাতে হবে, ওকে স্নান করাতে হবে। কি করব, কখন করব, কেমনভাবে করব জানি না। মিটিং নিয়ে আমার কমপ্লিট, রাহিকে খাওয়ানো কমপ্লিট। এখন এসছি এই যে মায়ের জন্য পরোটা বেলছি। বলে না যেদিনকে চাপ হয় সব চাপ একসাথে আসে, তাই জানতাম না যে আজ অমাবস্যা। মায়ের জন্য ভাতই রান্না করেছিলাম, মা তো ভাত খায় না। মায়ের জন্য পরোটা করলাম, আলু ভাজা করলাম। এবার মাকে খেতে, রাহিকে ঘুম পাড়িয়ে এলাম। এবার বাইরে জামা কাপড়গুলো তুলবো, তারপরে শরীর একদম নিচ্ছে না, মানে খুবই অবস্থা শরীরের খারাপ। এবার গিয়ে যদি লাঞ্চ করে নিই তাহলে আর আমি কোনো কাজ করতে পারবো না। জামা কাপড়গুলো তুলে নিই, যে একবারে যাবো গিয়ে লাঞ্চ করবো। জামাগুলো নিয়ে চলে এলাম, রেখে দিই। এত কাজের প্রেশার, শরীর খারাপ, সবটার মধ্যে একটা অন্য অনুভূতি আনন্দের। বাড়ি যাচ্ছি, কাটোয়া যাচ্ছি, অনেক দিন পর সবার সাথে দেখা হবে। দেখা হোক বা না হোক, বাড়ি যাচ্ছি, এই একটা আনন্দ ভীষণ মনের মধ্যে কাজ করছিল। তাই হয়তো এত শরীর খারাপ থাকা সত্ত্বেও সেই এনার্জিটা আবার কোথাও যেন আমি পাচ্ছিলাম যে না, কাজগুলো কমপ্লিট করে নিই। তো চলো আমিও প্যাকিংটা কমপ্লিট করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এখান থেকে আমাদের একটা বিয়ে বাড়ি যাওয়ারও কথা আছে, কিন্তু আমি কি পরবো কিচ্ছু ডিসাইড করা নেই। ভীষণ কনফিউজড লাগছে আর কি, দেখা যাক কি করি। তারপর থেকে আমি পুরো আজকে বোল্ড আউট, আর কোনো রকম কোনো ক্লিপিংস নিতে পারিনি। এখন রাত্রি 9:30 আর আমি এখন নিচ্ছি এই যে ভাব। কষ্ট হচ্ছে, আর রু করছে ডিনার দিদুনের কাছে। চলো কন্টিনিউ করি। প্যাকিং আমার ডান। সো চলো দেখা হচ্ছে কাটোয়াতে। এবার কাটোয়াওয়ালা ব্লগ আসছে কাল থেকে। আর সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ।